মাসালা দুধ চা বানাইতেছি নিজের হাতে আজকে। তো এই চা বানানোর জন্য আগে আপনি ডিপ্লোমা দুধ নিতেই হোক। এখন বলতে পারেন যে স্পেসিফিক ডিপ্লোমার নাম কেন নিলাম? এক্স্যাক্টলি আপনি দুধ চা খেতে হলে আপনাকে ডিপ্লোমা যে গুঁড়া দুধ আছে এইটাই নিতে হবে। এটা দিয়ে যদি আপনি চা বানান এটার মতো সুস্বাদু চা আর কোনোটাতেই হবে না। তো ডিপ্লোমাটাই এখন আমার কাছে ভাল লাগে। তো ডিপ্লোমা কর্তৃপক্ষ আমার আসলে কোনো টাকা পয়সা দেয় না এটা মার্কেটিংয়ের জন্য, কিন্তু ডিপ্লোমা দিয়ে বানাই দেখলে অনেক মজা লাগে। আচ্ছা যাই হোক, পরে গুঁড়া দুধ দিবেন, আগে গুইনা পানি দিবেন যে কয় কাপ বানাবেন। ধরুন আমি 3 কাপ বানাবো, আমি একটা মগে 2 মগ পানি দিছি, তার মধ্যে মনে করেন যে এই চামচের 3 চামচ বা 3.5 চামচ ডিপ্লোমা দুধ দিছি। আমি একটু ঘন দুধ চা খাই, এই জন্য এটা আমি দিছি। এরপরে একটা দারচিনি ভাঙবেন, আর হচ্ছে 2টা এলাচ ফাটায়া দিছি, আর একটা তেজপাতা দিছি। তো দুধটা অলমোস্ট পাইকে আইছে, মানে জ্বালাইতে এটা কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসছে। হ্যাঁ, এই যে ঘন হয়ে আসছে। এই যে তেজপাতাটা আমি একটু পর উঠে ফেলবো, সমস্যা নেই। এটা থেকে একটা ভালো একটা অ্যারোমা ছড়াচ্ছে। দুধের কনসিস্টেন্সিটা দেখেন, এই দেখেন। হ্যাঁ, দুধটাকে জ্বালাতে হবে। এইভাবে না জ্বালালে আপনি চায়ের কিন্তু আসল মজাটা পাবেন না। হ্যাঁ, তারপর দেখাবো আরও আছে কিছু। এটার কালারটা কেমন হয়, চা পাতা দিয়ে এটার কত সময় জ্বালাবো সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে আমি কিন্তু চা পাতা দিয়ে দিছি। তো যাই হোক, আমাকে কাট টু কাট সিনের জন্য নেওয়া লাগছে, কারণ আমার ওয়াইফ তো আর আমার হেল্প করতেছে না। এই দেখেন দুধটা বলক হয়ে উপরে আসতেছে, আমি এই ফাঁকে একটু কমায় দিলাম। পুরুষ মানুষের সব কিছুই ম্যানেজ করে চলতে হয়। এই দেখেন এই পাতিটা আমি দিছি, এখানে আমি বাংলাদেশের 1 নম্বর চা পাতা ইস্পাহানি মির্জাপুর ব্যবহার করেছি। চা যেহেতু খাই আমি আপডেট দিন, আমি অত মানে চা খুন না, বাট আমি চা লাভার। ইন্ডিয়ানদের মতো আমি ইন্ডিয়ানদের মশালা চা খেয়ে আসলে অনেক মজা পেয়েছি। এদের চা বলতেই পারে সেই চা বানায়, ওরা গোলাপের পাপড়ি টাপড়ি দেয় আর কি, বহুত কিছু। এগুলো আমি এখন হাতের কাছে নাই, দিতে পারলাম না। ইস্পাহানি মির্জাপুর চা পাতা এখানে ব্যবহার করছি। এটার কালারটা, এটার অ্যারোমা, এটার টেস্ট সব কিছু মিলে এটা একটা অসাধারণ হয়। তো ভালো চা খাইতে হলে আপনাকে ভালো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। এটা আপনি খালি কালারটা দেখবেন এটা। আর দুধ চা জিনিসটাই যে আপনি পাতি দিয়ে পাটকের একটা বলক দিয়ে এই অবস্থা নামাই দিলে কিন্তু স্বাদ পাবেন না। এটা যত বেশি পাকাবেন তত বেশি এই যে চা পাত্তি, এই চা পাত্তি থেকে হইতেছে এটার আসল যে রস, ইনগ্রিডিয়েন্টস, কালারটা সে বের করে আনবে। কথা বুঝতে পারছেন? বুঝতে হবে। কালারটা দেখেন। এখন আমি যে দুধ চাটা বানাইলাম, এই দেখেন, এটা খালি কালারটা দেখেন। কালারটা দেখলে আপনার খাইতে মন চাইবে। তো প্রথমেই এই দুধ চাটা আমি আমার মারে সার্ভ করব, তারপর আমার বউরে দিব। চলো আম্মারে দিয়ে আসি দুধ চাটা। মা,